রাধে রাধে বন্ধুরা, কেমন আছো বলো তো সবাই। আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর ঘড়িতে বাজে সকাল 7টা, আমাদের স্নান ধান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি ভোগের আয়োজন, যেহেতু আজকে দোল পূর্ণিমা, আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমি রান্না করে ভগবানের প্রসাদ করছি, কারণ ওই গতকালকে করতে পারিনি, যেহেতু গতকালকে আমি একটু শ্বশুরবাড়ির দিকে গিয়েছিলাম, একটুখানি কাজেই বলতে পারো, নিজের পার্সোনাল কাজে। তো সেই কারণে সেটা আর ভিডিও করা হয়নি, আর গতকাল আমি এসব করতেও পারিনি। তো মাকেও বলে দিয়েছিলাম আসার জন্য, আর একা হাতে এত সমস্ত কিছু করা তো সম্ভব হয় না, কারণ সমস্ত কিছু টেনে হিচড়ে বের করে করতে হয়, তো সে কারণে। আর আজকে কে কে ভগবানের কাছে ভোগ দিলে অবশ্যই করে জানিও। আমি যতটুকু আমাকে গোপু সামর্থ্য দিয়েছেন, তার মাঝখানে গোপুরকে একটুখানি খুশি করার চেষ্টা করছিলাম। এদিকে আমার পায়েস হয়ে গেছে, আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার বাঁধাকপিটাও কিন্তু হয়ে গেছে, বেশ কয়েকটা ভাজাও কেটে নিয়েছি, সেটাও বানিয়ে নিয়েছি ভাজা, তো সেটাকেও করব। আর এদিকে কিন্তু একই সাথে আমার হয়ে গেছে তোমার পনিরের তরকারিটা। পনির তরকারিটা দেখো, এখানে আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আলু মশলাপাতি দিয়ে। এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে পনিরটা দিয়ে দেব। আগে তোমাদেরকে দেখাচ্ছি যে আমার বোন আর মিঠি মিলে গোপুসোনাকে সাজাচ্ছেন। গোপুসোনা তো আজকে তো ভগবানেরই দিন, তাই না? আর আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে আজকে ভগবানেরা রং খেলেন, আর আগামীকাল আমরা রং খেলবো, ছোটোবেলা থেকে। আর আমি রং খেলা বরাবরই একদম পছন্দ করি না বললেই চলে। রং খেলাটা আমার একদমই ভালো লাগে না। ওই হুড়মুড়িয়ে উপরে পড়া, তারপর মানে রং খেলা নামক বস্তুটাই আমার একদমই ভালো লাগে না, জানো তো। ওই ঠিক আছে, একটুখানি কেউ এলো রং দিয়ে চলে গেলো, ওই যে টেনে হিচড়ে হাতে ধরে হুড়মুড়িয়ে রং খেলা, সেটা আমি কখনোই পছন্দ করি না, ছোটোবেলা থেকেই না। আর এদিকে দেখো পনিরটাও দিয়ে দিয়েছি। এবার আর একটু সুন্দর করে ভাজা ভাজা করে তরকারিটা নামিয়ে নেব। তারপর হঠাৎ করে বোন বলল যে আজকে ফুল তোলা হয়নি, তো যথারীতি চলে গেছি ফুল তুলতে। আর আজকে জবা সেরকম ফোটেনি, ওই নয়নতারা গাঁদা এসব দিয়েই ভগবানের সেবা করব। আর আমি একটা কথা সবসময়ই মানি, যে আমার জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে আমার গোপোষণা। তার বাইরে কোনো ধরনের সত্য নেই, কোনো সত্যই আর তার বাইরে কাজ করে না। তো আমার গোপোষণা হচ্ছে আমার কাছে পৃথিবীর সবচেয়ে বড় সত্য। গোপোষণা আমাকে যেরকমভাবে রেখেছেন, যেরকম পরিস্থিতিতে রেখেছেন, ঠিক সেরকমভাবে সেরকম পরিস্থিতিতেই আমি আছি। গোপোষণা যদি চান এর চেয়েও ভালো রাখবেন, আর গোপোষণা যদি চান এর চেয়েও খারাপ রাখবেন, কিন্তু আমার মনে হয় আমার জীবনে গোপোষণার অনুভূতিটা অনেকটাই বেশি। আর এদিকে দেখো আমি ফুলগুলি সমস্ত কিছু তুলে নিচ্ছি, আজকে গাঁদা ফুলগুলি, কারণ ওই দোলের দিন একটুখানি ফুল টুল না হলে বেশ ভালো লাগে না দেখবে, তাই না? আর জবা টবা সমস্ত কিছু তুলে নিয়ে এবার চলে এসেছি আবিরটাকে সাজাতে। এখানে কিন্তু 7 রঙের আবির আছে, কিন্তু দেখতে মনে হচ্ছে একটা কালারই দুবার, না গো, একটা কালার দুবার নয়, ওই ক্যামেরার এফেক্টে বলতে পারো এরকম লাগছে। তো এবার আবির দিয়ে দেবো গোপুসোনাকে। সময় থাকতে থাকতে, পূর্ণিমা থাকতে থাকতে ঠাকুরের কাছে আবিরটা দিয়ে দেওয়া ভালো। এখন কিন্তু 10:30 বাজে, আমার রান্নাবান্না কিন্তু সমস্ত কিছু শেষ, আর আমার মা না এই ভাজা পোড়াগুলি করছেন। তো এদিকে দেখো আমি একটুখানি গোপুসোনাকে রঙটা দিয়ে দিচ্ছি। আর আমার না এই সময়টা ভীষণ আনন্দ লাগে, ছোটোবেলা থেকে আমি ভগবানকে রং দিতে ভীষণ পছন্দ করি। আর এই যে গোপুসোনাকে রং দিয়ে দিচ্ছি, আর আমার যে কী শান্তি লাগে যে কী বলবো। তো চলো এগুলি করতে করতে আজকে একটুখানি কমেন্ট পড়ে নেওয়া যাক গত ভিডিওর। তার আগের ভিডিওতেও আমি কোনো ধরনের কমেন্ট করতে পারিনি। তো এদিকে দেখো আমার রুম্পা দিদিভাই কমেন্ট করেছে হ্যাপি হোলি দিদিভাই। তারপর মনিকা দিদিভাই বলছিল যে দোলযাত্রার হোলি অনেক অনেক শুভেচ্ছা নিও তোমরা। অসংখ্য ধন্যবাদ দিদিভাই। উনি আবারও বলেছেন তোমার কথাগুলি আমার খুব ভালো লাগে, অনেক কিছু শিখতে পারি গো তোমার কাছে। আসলে কি বলো তো দিদিভাই, তুমি খুব ভালো, তোমার মনটা ভীষণই ভালো, জানো তো, তাই তুমি সবাইকেই ভালোবাসো, সবাইকেই ভালো বলো। আর তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি জানি না কি শেখাতে পেরেছি, তবে তুমি আমাকে এতটুকু সাপোর্ট করো, এতটুকু ভালোবাসা দাও, আর এত সুন্দর করে কমেন্ট করো, যার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তুমি আমার মা বোনের কথা জিজ্ঞাসা করেছিলে, তাই একটুখানি ওদেরকেও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এদিকে দেখো আমার মিঠি সোনাও রং দিয়ে দিচ্ছে। মিঠি সোনাও ভীষণ ভালোবাসে পুজোর কাজ করতে, তোমরা ওকে অনেকটা আশীর্বাদ করো যাতে সে বড় হয়ে আরও অনেকটা
অনেকটা বড় মানুষ, অনেকটা বড় মনের মানুষ হতে পারে। কারণ পড়াশোনা জানলেও অনেক সময় মানুষ না অনেক বড় হতে পারে না, জানো তো। আমি সেরকম মানুষ চাই না। আমার মেয়ের পড়াশোনা যদি কমও থাকে তারপরেও যাতে সে সবাইকে নিয়ে মিলেমিশে চলতে পারে, সেই আশীর্বাদটুকুই তোমরা করো। আর এদিকে এসে আমি কিন্তু আমার তুলসী গাছেও আবির দিয়ে দিয়েছি। একদিন মনিকা দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে পুজোর তুলসী গাছটা কোথায়, তো ওনাকেও একেবারে দেখিয়ে দিয়েছি। তুমি দেখে নিও দিদিভাই। আর এই যে আমার গোপোষণার জন্য একটু ছোট্ট আয়োজন, এদিকে ছিল ওই চাটনি, তারপর বাঁধাকপির তরকারি, তারপর পনির তরকারি, আর এদিকে 5 রকমের ভাজা আর খিচুড়ি, সাথে কিন্তু লেবু ছিল, আর অবশ্যই করে পরমান্ন। তো কেমন হয়েছে আজকের আয়োজনটা জানিও। যতটুকু আমি পেরেছি, যতটুকু আমার সামর্থ্য ঠিক ততটুকু দিয়েই আমি আমার গোপোষণাকে। আর সবচেয়ে বড় কথা কি বলো তো, এইসব বাহ্যিক আড়ম্বরের থেকে না মনের আড়ম্বরটা হচ্ছে সবচেয়ে বড়। আমি আমার গোপোষণাকে মন থেকে প্রাণ থেকে ভক্তি করি, আর আমি জানি আমার জীবনের সবচেয়ে বড় সত্যই হচ্ছে আমার গোপোষণা। তো এদিকে মা কী করছে বলো তো, সমস্ত কিছু ভোগে একদম মিশিয়ে দিচ্ছে, তাহলে পুরোটাই প্রসাদ হয়ে যাবে। তো সেই কারণে আমি একটুখানি ভিডিও করছি, কারণ ভিডিও করলে না আর কাজ করা যায় না। তো সে কারণে নিজে একটুখানি ভিডিও আজকে কমই করেছি, বলতে গেলে আমার মুখটা আজকে তোমরা দেখোইনি ভিডিওতে। তারপরে ওই তাড়াহুড়ো, তো এত তাড়াহুড়োর মধ্যে এতটা আর করায় ওঠা হয় না গো। তো সেই কারণে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করা। আর এদিকে দেখো মা একদম ভোগের মধ্যে মিশিয়ে দিয়েছেন, আর একদম এত ভালো লাগছে। আর আমাদের পুজো কিন্তু 11টার মধ্যেই শেষ হয়ে গেছে, কারণ এবারে পূর্ণিমার টাইমটা খুব কম, তো সেই কারণে একদম যেহেতু দুদিনে পড়েছে সেই কারণে আমাদের পুজোটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। আর এদিকে দেখো আমার গোপুসোনাকে মা নামিয়ে নিয়েছেন, এবার ওনাকে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর শয়ন দেবেন, না হলে ওই নাকে মুখের যে কী অবস্থা হয়ে আছে দেখতেই তো পাচ্ছ। তো সেই কারণে মা নামিয়েছেন। আর মা না অনেক মাই হয় ভাই, মা অনেক হেল্প করেন বিশেষ করে এই কাজগুলিতে। আর এটা হচ্ছে আমাদের সন্ধেবেলার চায়ের আসরের আড্ডা হবে এখন। তবে আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারছি না, কারণ কোনো ধরনের এনার্জি পাচ্ছি না শরীরে, সারাদিন খাটাখাটনির পর, বুঝতেই তো পারছো। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও যে কী ভালো লাগলো। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যারা যারা কাজটি করে রেখেছো তাদেরকে তো জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আগামীকাল হোলি, তোমরা খুব আনন্দ করো, খুব মজা করো, কিন্তু সেফলি হোলি খেলো। ততক্ষণের মতো টাটা, সবাই ভালো থেকো।